নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। ঢ্যাঁড়সের ভর্তা তো এমনি বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু এমন প্রসেসে ঢ্যাঁড়সের ভর্তাটি বানিয়ে খেলে দেখবে মুখে স্বাদ লেগেই থাকবে, আর এক থালা ভাত এমনিতে তোমাদের খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক রেসিপিটা। ঢ্যাঁড়সের ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ঢ্যাঁড়সগুলি সব দিয়ে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একটু ভাজা ভাজা করে নেব, অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, বেশি ভাজা ভাজা করবো না। নামিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরে দিয়ে এবার দিয়ে দেব কুচনো রসুন দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচনো লঙ্কা কুচনো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করতে থাকবো। আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবারও মশলাটি একটু ভাজা ভাজা করতে থাকবো। আর দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, সব কিছু পরিমাণ মতন দেবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মশলাটি কষাতে থাকবো, যাতে টমেটোটা গলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে। দেখতে পাচ্ছ টমেটোটা গলে গেছে অনেকটা। এবার দিয়ে দেবো একটা ডিমটি দিয়ে দিলাম। এই সময় উনুনটি হাই করে দিতে হবে, যাতে ডিমটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ ডিমটি কত সুন্দর ঝুড়ো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাজা ঢ্যাঁড়সগুলি দিয়ে দিলাম। ভাজা ঢ্যাঁড়সগুলি দিয়ে উনুনটি এরকম হাই ফ্লেমে রেখে 5 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য, নিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনের এই ভর্তাটি কত সুন্দর হয়েছে। আর আমি অবশ্যই করে বলতে পারি, এই ভর্তা দিয়ে তোমরা একতলা ভাত এমনিতেই খেয়ে নিতে পারবে, আর খেতে খুবই সুন্দর হয়েছে। আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব দারুণ লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর